মা বোনেরা, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সুন্দরী আমাদের মা ছিলেন, তিনি আম্মা জানা হাওয়া। এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন, আমরার মায়ের মতো সুন্দর আর দুনিয়াতে কোনো রমণীর জন্ম হবে না। এরপরে আল্লাহ আর একজন আম্মাজানকে সুন্দর বানিয়েছিলেন, তিনি হযরত আম্মাজান হযরতে সারা আলাইহিস সালাম। আল্লাহ আম্মাজানকে এত সুন্দর করে বানিয়েছিলেন, তার শরীরের ভিতর দিয়ে রগের ভিতর দিয়ে রক্ত চলতো, এগুলি পর্যন্ত দেখা যাইতো। এত সুন্দর করে আল্লাহ আম্মাজানকে বানিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এরপরে আর একজনকে আল্লাহ সুন্দর করে বানাইলেন, তিনি হযরতে মারিয়াম আলাইহিস সালাম। হযরত ঈসা রুহুল্লাহর আম্মা হযরত মারিয়াম আলাইহিস সালাম কি এত সুন্দর করে আল্লাহ বানাইলেন। পৃথিবীতে এত সুন্দর রমণী আর কোনোদিন কোনো মা জন্ম দিতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা দেশের যে বেডি যত বেশি ল্যাংটা, এ বেডি বলে বিশ্ব সুন্দরী। ঠিক কি না? বেডি ল্যাংটা, সেটা বিশ্ব সুন্দরী। কি চেহারা, বাপরে বাপ, বিশ্ব সুন্দরী। মানুষের রুচি, ওই এক বেটা কয়দিন গেছিল, রুচির দুর্ভিক্ষ চলতেছে। আসলে রুচির দুর্ভিক্ষ চলতেছে। সুন্দরী কেমনে হয় নারী? আম্মাজান হাওয়া, আম্মাজান সারা, হযরতে মারিয়াম, পৃথিবীর কোন পুরুষ বেগানা তাদেরকে দেখে নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। ও নারী সমাজ, যদি আপনি সুন্দর হতে চান, তাহলে আজকে 3টে জিনিস আপনাকে দিয়ে যাব। 6 মাস করার পরে যদি আপনি সুন্দর না হন, আমি ফরিদি সাহেব জীবনে কোনোদিন ওয়াজ করব না। 1 নম্বর, নারীকে পর্দার ভিতরে চলে যাওয়া লাগবে। 2 নম্বর, নারীকে নামাজি হতে হবে। 3 নম্বর, নারী অজু চলে যাওয়ার পরে আবার অজু করতে হবে। 1 নম্বর, নারীকে পর্দায় চলে যাওয়া লাগবে। অধিকাংশই মেয়েরা এই আমল করতে পারবে না। ও মনে করে রাস্তায় খুইলে ওই ঢ্যাংটুং ট্যাংটুং করিয়া, তারপরে লিপস্টিক আলতাসুনো আলকাতরা মাখায় চললে বুঝি সুন্দর দেখা যায়। আরে সাতা, এইগুলি সুন্দর না, এইগুলির 4 পয়সাও দাম নাই। দেশে চুলা কলা নিয়ে বাজারে যখন উঠান, মাসি ভন 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 করে, চুলা কলার 4 পয়সাও দাম নাই। কি কথা কন না কে? আমার দেশের যে যুবকরা বেহা নারীর পিছে পিছে দৌড়ায়, ওরাও বিয়ে করার সময় পর্দাওয়ালা নারী খুঁজে। কথা খারাপ কইছি? যেই মুরব্বী নামাজ পড়ে না 1 রাকাত, সেও তার পুলা বিয়ে দেওয়ার সময় কয় ভালো মায়া কোন জায়গা পাবো নামাজ। মা বোনদেরকে বলি, 2টা জিনিস 3টা জিনিস আপনাকে সুন্দর বানাবে। 1 নম্বরে পর্দা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে অজু, গেলে আবার অজু করবেন। 6 মাস টাইম দিলাম আমার কোন বোন যদি 3টা আমল করার পরে তার চেহারা আল্লাহ নুরানি না বানায় দেয়, সৌন্দর্য না বানায় দেয়, আমি ফরিদি জীবনে কোনোদিন ওয়াজ করব না, আমি ওয়াজ ছেড়ে দেব। বোন, আপনাকে বলছি, আমার মালিক আমার মাওলা আপনার সৌন্দর্যটাকে বাড়ায় দিবে অটোমেটিক। পৃথিবীর অন্য নারীর সঙ্গে আপনাকে তুলনা দিলে হবে না। আপনার ত্বক কালো হতে পারে, কিন্তু আপনার চেহারা এবং সৌন্দর্যকে আল্লাহ নূরানি বানায় দিবে। নিজেকে পবিত্র রাখবেন, সেভ রাখবেন, পাক রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আল্লাহ নূরানি বানায় দিবে। আমার এই কথার মধ্যে 4 পয়সাও কোনো ভুল ত্রুটি নাই। হে মা বোনেরা, যদি আমল আপনি করতে পারেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। বেহুদা ফেয়ার লাভলি, ওই আবি যাবি ঘোড়ার ডিমাল কাতরা সোনু পাউডার, ওই লিপস্টিক, ওই ঘোড়ার ডিমাল তা সোনু, ওই মেকআপ শেকআপ আবি যাবির পিছনে দৌড়ায় বোন, 4 পয়সাও কোনো দাম নাই। আজকে নামাজের কাতারে বসে যান, আজকে অজুর দলে ভিড়ে যান, আজকে পর্দাওয়ালার দলে ভিড়ে যান, আল্লাহ আপনার চেহারাকে নুরানি বানাই দিবে। 70 বছর একজন নারী পৃথিবীর সবচেয়ে দামি খাবার এই রানী এলিজাবেথ খাইতো।
প্রত্যেক দিন খাওয়ার আগে ডাক্তাররা খাবারগুলি টেস্ট করে দিত। ফলগুলি, দামি বিছানা, দামি প্রাসাদ, বিল্ডিংয়ে এসে ঘুমাইতো, দামি ঘর, দামি আসবাবপত্র, যার আসবাবপত্র একটা সারা বাংলাদেশের কারো ঘরে আছে বলে আমার জানা নাই। এত দামি দামি আসবাবপত্র রানী এলিজাবেথ ব্যবহার করত। 70 বছর পরে তার রাজত্ব চলে গেল, সে মারা গেল, কবরে নিয়ে যাওয়া হলো। আপনারা বলেন মাটি কি তারে খাতির করছে? একসাথে বলেন, খাতির করছে? করে নাই। রানী এলিজাবেথ 70 বছরে বুড়ি হয়ে গেল। হায় হায় হায়, চামড়া ঘুষিয়ে গেল, কবরে চলে গেল, মাটি তারে খাতির করে নাই। নারী সমাজ সৌন্দর্যের অহংকার করে কোনো লাভ নাই। নারী সমাজ, আপনি যে অহংকারে আজ মেতে আছেন, যে চিন্তায় মেতে আছেন, এই চিন্তায় কোনো ফায়দা হবে না। আপনি পর্দার মধ্যে চলে আসেন, আপনাকে দিয়ে সমাজের অনেক বড় উপকার আছে। কি বলবো নারীদের কথা, সংসারে ঝামেলা কেন হয় আমি আজকে বলে দিয়ে যাই। কিছু শাশুড়ি আছে বদমেজাজ, কিছু শাশুড়ি আছে বদমেজাজ, বদ চরিত্র, মনে কিছু নেবেন না। আজকে বৌমাদেরকে ধরার আগে শাশুড়িরা ধরিয়ে লই, ভালো করে শোনেন। ছেলের বেটা বিয়ে করে নিয়ে আসছে, বিয়ে করে নিয়ে আসার পরে নতুন বিয়ে হয়েছে, তারা চাবে একসাথে থাকার জন্য, ঘোরার জন্য, বেড়ানোর জন্য। কিছু বদমেজাজি মহিলা আছে, এগুলি বরদাস্ত করে না, বউয়ের সাথে খুসায় খুসায় ঝগড়া বাঁধানোর চেষ্টা করে। বউটাকে মনে করে ঘরের দাসী, মনে কিছু নিয়ে সামাজিক ব্যাধি এগুলি। ও বেটে মনে করে এই মেয়েটা তার দাসী। কেন? তুমি তোমার এই বেটার বউটাকে নিজের মেয়ের মতো দেখতে পারো না। নারীদের ভুলেদের জন্য সংসারে বিরাট বড় অশান্তি হয়, তালাক পর্যন্ত হয়, তালাক পর্যন্ত হয়। একজন শ্বশুর আর একজন শাশুড়ি পারে একটা সংসার বাঁচাই দিতে। সবসময় মা জননীরা মনে রাখবেন, আপনার বাড়িতে যে মেয়েটা আসছে, এই মেয়েটা কারো ঘরের মেয়ে ছিল, সে আদরের মেয়ে, আদরের ভাইয়ের বোনের আদরের বোন, সে পরিবারের মধ্যে হাসি খুশিতে ছিল। আপনার ঘরে যখন বধূ হয়ে আসছে, তখন আপনার ঘরের অনেক কিছুই সে অজানা, অনেক কিছুই বুঝে না। আপনার সামাজিকতা, আপনার ব্যক্তিত্ব অনেক কিছুই সে জানে না। তাকে ধীরে 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 বুঝায় 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 মানায় নিতে হয়। একটা পশু যদি পোষ মানাইতে চান, তাকে ভালোবাসা দিয়ে পোষ মানাইতে হয়। একটা বাঘেরে পোষ মানাইতে চাইলে ভালোবাসা দিয়ে পোষ মানানো যায়। একটা মেয়ে যখন আপনার ঘরে আসবে, তাকে ভালোবাসা দিয়ে আপনার নিজের মতো করে নিতে হয়। কি কথা কন ঠিক কিনা? কিন্তু আমার দেশের অনেক বেডিরা বুঝেন। অ্যাটেনশন, ঝগড়া কেমনে লাগে বুঝাই দিই। আমাদের দেশে আসে কিছু কুটনা বেডি,